ভোরের জন্যই কাছাকাছি এলো নতুন আর কমলিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কুর্চি ভোরকে বলে, শোনো ভোর, তুমি না আমাদের সবার গেস্ট। যতই তোমাকে নতুন দা মানে স্বতন্ত্র দা তোমার নিয়ে আসুক না কেন, এখন তুমি এ বাড়িতে এসেছো, এবার তুমি আমাদের বাড়ির সবার গেস্ট। আর শোনো ভোর, তোমাকে আমি একটা কথা বলি। এই যে তুমি সবার সামনে সবার সামনে বললে না মন খুলে যে তুমি তোমার স্বতন্ত্রতাকে ভালোবাসো। হ্যাঁ, সেটা কিন্তু খুব ভালো কথা। তুমি তোমার স্বতন্ত্রতাকে আইডল মানো, সবকিছুই ঠিক আছে। কিন্তু এই যে তুমি বলো না, এটা না অন্য কোথাও আর বলবে না। বুঝতে পেরেছো? তোমাকে আমি বলে দিচ্ছি, অন্য কারো সামনে যদি এসব কথাগুলো বলো, সে হয়তোবা ভালোভাবে নাও নিতে পারে। তখন ভোর বলে, কেন? আমি কি বলেছি? আমি কি ভুল কিছু বলেছি? আমি শুধুমাত্র বলেছি যে আমি স্বতন্ত্রতাকে আইডল মানি। এর বেশি কিছু তো বলিনি। তখন কুর্চি বলে, না, না, তুমি এই যে বললে যে তুমি তোমার স্বতন্ত্রতাকে ভালোবাসো, সেটা না সবার সামনে বললে ভালো শোনায় না। তখন বর্ষা বলে, তুমি বুঝতে পারছো না? তুমি এই যে বললে যে নতুন কাকুকে তুমি ভালোবাসো, সেটাই বলল। ভালোবাসার কথা সবার সামনে বললে না মানুষ খারাপ বলে। তখন কুর্চি বলে, হ্যাঁ তাই তো। তখন ভোর বলে, দেখো, আমি না সোজাসাপটা কথা বলতেই ভালোবাসি। আর তাছাড়া আমি তো স্বতন্ত্রতাকে আমার আইডল মানি। তার জন্যই তার জন্যই তাকে ভালোবাসা, শ্রদ্ধা করা, সবকিছু তার জন্য আমার আসে। সেটাই আমি সবার সামনে বলতে পেরেছি। এটাতে তো আমি কোনো পাপ দেখছি না, আর কোনো অন্যায়ও দেখছি না। তখন কমলিনী বলে, না, না, এটা অন্যায় হবে কেন? তোমার স্বতন্ত্রতা যদি এটাতে কোনো অন্যায় না পায়, তাহলে আর কিসে অন্যায় হবে বলো তো? তুমি না ভীষণ ভালো। তোমাকে আমার ভীষণ ভালো লেগেছে। তুমি সবকিছু সবার সামনে সোজাসাপটা বলতে পারো। তারপরে নতুন বলে, আমার কেন খারাপ লাগবে? ও বাচ্চা একটা মেয়ে। ও কি বলে না বলে ও নিজেও জানে না। ইনফেক্ট ওর কথা শুনে আমরা তো সবাই হাসাহাসি করি। আর তাছাড়া ওর মনে যা আসে ও তাই সবার সামনে বলে ফেলে। এখানে তো খারাপ লাগার কিছু নেই। ওর কথা না আমরা কেউ ধরিও না। তখন তখনই নতুন বলে, আচ্ছা ভোর, তাড়াতাড়ি চলো, অনেকটা দূর যেতে হবে, আমাকে আবার ফিরে আসতে হবে। তখন ভোর বলে, ঠিক আছে, ঠিক আছে, আমি কিন্তু আরেকদিন সময় করে আসবো। তারপরেই তোমাদের সঙ্গে গল্প করব। তখন মিঠিল বলে, আচ্ছা, সামনেই তো বিয়ে। বিয়েতে কিন্তু অবশ্যই আসবে। তুমি আসলে আমরা খুব খুশি হব। খুব ভালো লাগবে আমাদেরও। তোমাকে কিন্তু বিয়ের নেমন্ত্রণ রইলো। আর তোমাকে কিন্তু আসতেই হবে। আর তুমিও তাড়াতাড়ি বিয়েটা করে নাও। তাহলে পার্টি দিও, আমরা অবশ্যই যাব। তখন কমলিনী বলে, হ্যাঁ, আমাদের তো যেতেই হবে। তুমি তাড়াতাড়ি করে বিয়ে ঠিক করে নাও। তখন ভোর বলে, সেটার না কোনো চান্সই নেই। কারণ স্বাভাবিক, আমি যদি কাউকে ভালোবাসি বা বিয়ে করি, তাহলে তাকে স্বতন্ত্রতার মতো হতে হবে। আর সেটা তো সম্ভব নয়। তার জন্যই আমি এখন বিয়েও করব না। তখন কমলিনী বলে, যদি মন থেকে ভালোবাসো, তাহলে না তোমার স্বতন্ত্রতার মতো ঠিক কাউকে না কাউকে পেয়ে যাবে। যাক, তোমার সঙ্গে কথা বলে সত্যিই খুব ভালো লেগেছে। তুমি কিন্তু আসবে, ঠিক আছে? তুমি না ভীষণ ভালো মেয়ে। তখন ভোর বলে, হ্যাঁ, হ্যাঁ, বৌদি, আপনাকেও না আমার ভীষণ ভালো লেগেছে। তখন মিঠি বলে, আচ্ছা, তুমি না এসো। তারপরেই নতুন বলে, কুর্চি, চলো। তখন কুর্চি বলে, না, না, নতুন দা, তুমি আমাকে নামিয়ে দিতে আবার উল্টো দিকে যাবে, তার থেকে দরকার নেই। আমি তো অটো করে এসেছি, আমি অটো করে চলে যেতে পারবো। আমাকে তোমার কষ্ট করে দিয়ে আসতে যেতে হবে না। তখন নতুন বলে, ঠিক তো? তুমি যেতে পারবে তো? তখন নতুনের মুখে এই কথা শুনে সবাই সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন কুর্চি বলে, হ্যাঁ, হ্যাঁ, নতুন দা, আমি ঠিক পারবো। আমি চলে যেতে পারবো। আমার জন্য ভেবো না। তুমি বরং ভোরকে নিয়ে বেরিয়ে যাও। তখন ভোর বলে, ঠিক আছে, তাহলে স্বতন্ত্রদা, আমরা বেরিয়ে পড়ি। তখন নতুন বলে, ঠিক আছে, চলো। তারপরে নতুন বলে, আচ্ছা, তাহলে কমলিনী, আমি আসছি। তখন কমলিনী বলে, আমাকে বলার কি আছে? আমাকে বলার তো কিছু নেই। তখন নতুন বলে, আশ্চর্য তো, আমি তো সব কাজ তোমাকে না বলে করি না। আর তোমাকে বলে যাওয়াটা তো স্বাভাবিক, তাই না? তাই তো তোমাকে বললাম যে ভোরকে আমি নিয়ে যাচ্ছি। ওকে দিয়ে তারপরে আমি ফিরে আসব। তখন কমলিনী বলে, যাও না, তার তো কোনো সমস্যা নেই। তারপরে নতুন কমলিনীকে বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ভোরকে নিয়ে বেরোচ্ছি। ভোর, তাড়াতাড়ি এসো। এই বলেই নতুন ভোরকে নিয়ে বেরিয়ে চলে যায়। ওইদিকে কমলিনী খুব কষ্ট পায়। তখন বর্ষা খুব হাসতে থাকে মনে মনে। তারপরে দেখা যাবে রাতের বেলায় নতুন বসে বসে বই পড়ছে আর কমলিনীকে বলছে, কালকে থেকেই মেহমানরা তো সবাই চলে আসবে, তাই তো? তখন কমলিনী কোনো কথাই বলে না। তখন নতুন বলে, ও বাড়িতে গিয়েছিলে? দাদার সঙ্গে দেখা হয়েছে? তখন কমলিনী বলে, এখন কেন জিজ্ঞাসা করছো? আরো আগেও তো জিজ্ঞাসা করতে পারতে, তাই না? তখন তো আর জিজ্ঞাসা করোনি। এখন মাঝরাতে এসে এসব কথাগুলো তোমার মনে পড়েছে।
আর নিজের প্রায়োরিটিটা মনে পড়েছে, তাই তো? তখন নতুন বলে, "আশ্চর্য তো! এখনই তো জিজ্ঞাসা করব, সময়টা আমি কখন পেয়েছি বলো তো? তখন তো ভোরকে নিয়ে আসলাম। তারপরে সবার সঙ্গে কথা বলল। আর তারপরেই ভোরকে আমি নামিয়ে দিয়ে একটু আগে এসেই তারপরে খেয়ে ঘরে আসলাম। এখনই তো জিজ্ঞাসা করব, তার আগে আমি কখন বলতাম?" তখন কমলিনী বলে, "না, তোমার ইচ্ছে থাকলে তুমি আরো আগেও বলতে পারতে। তোমার প্রায়োরিটি না তুমি ভুলে গেছো। সেইজন্য সেইজন্য তুমি জিজ্ঞাসা করতে পারোনি।" তখন নতুন বলে, "আশ্চর্য কমলিনী! তুমি এরকমভাবে কেন কথা বলছো? আমি তো বুঝতে পারছি না। সব ব্যাপারে তুমি এখন এইভাবেই কথা বলো। আর তাছাড়া তোমাকে তো আমি ওই বাড়িতে যেতে বারণই করেছিলাম, তাই না?" তখন কমলিনী বলে, "আমার মেয়ের বিয়ে, আমাকে তো যেতেই হবে। না বললে তো হবে না।" তখন নতুন উঠে আসে আর বলে, "কমলিনী, তোমার কি হয়েছে বলো তো? তোমার মেয়ে মানে? আমাদের মেয়ে নয়?" তখন কমলিনী বলে, "না, আমার মেয়েকে তুমি কি সত্যিই নিজের মেয়ে মনে করো? বলো না, সত্যিই কি তুমি নিজের মেয়ে মনে করো? তাহলে তাহলে তুমি ওই মেয়েটাকে আর বলতে পারতে না যে আমার মেয়ে। ওই মেয়েটা আমাকে এসে বলল যে, 'বৌদি, তোমার মেয়ের নাকি বিয়ে?' তাহলে বাইরের একটা মেয়ে এসে আমাকে এই কথা বলবে। সেটা কি আমি শুনতে ভালো লেগেছে আমার?" তখন নতুন বলে, "আশ্চর্য তো! ওই মেয়েটা নতুন। ও এসে কি বলল না বলল সেজন্য কি আমাদের সম্পর্কটা পাল্টে গেল?" তখন কমলিনী বলে, "না, পাল্টে যায়নি। তবে ও তো বলল যে তোমাকে ও অনেক আগে থেকেই ফলো করে। তোমার ব্যাপারে সব কথা জানে। তোমার অসুখ, তোমার সবকিছু। ও জানে, তোমার খেয়াল রাখে, তোমার কথা ভাবে। আর এই কথাগুলো তুমিই তো বলেছ, তাই না? আমার না এখন মনে হচ্ছে যে এই বাড়ির মানুষগুলোর সঙ্গে তুমি আসলে মানিয়ে নিতে পারোনি। কোনোভাবেই, কোনোভাবেই নিজেকে মানাতে পারছো না। আমার মনে হচ্ছে তুমি এখানে এমনিতেই দম আটকে পড়ে আছো।" তখন নতুন বলে, "আচ্ছা কমলিনী, হঠাৎ করে তোমার কি হলো বলো তো? এরকম করে কেন কথা বলছো? আমি না বুঝতে পারছি না। তোমার কি হয়েছে?" তখন কমলিনী বলে, "না, আমার তো কিছু হয়নি। তবে ছেলেমেয়েগুলো না আমারই। সেগুলো আর তোমার হতে পারেনি।" তখন নতুন বলে, "আচ্ছা কমলিনী, আজকে থেকে তোমার সঙ্গে আছি আমি। এত বছর ধরে তোমার খেয়াল রাখছি। তোমাদের সবার খেয়াল রাখছি। সবার সঙ্গে মিশে আছি। এই বাড়িটাই তো আমার জন্য সবকিছু। আর তুমি আমাকে এই কথা বললে? কি হয়েছে তোমার? কেন এরকমভাবে কথা বলছো? তাকাও আমার দিকে, তাকাও।" তখন কমলিনী কিছুতেই নতুনের দিকে তাকায় না। তখন নতুন বলে, "আমার না মনে হচ্ছে তুমি এই বাড়িতে বন্ধ জায়গায় থেকে নিজে এই সবকিছু ভাবতে শিখেছো। এগুলো না বন্ধ করো। তুমি এবার ফটোগ্রাফির ক্লাসে যাও। তোমার না ভালো লাগবে। তাহলে দেখবে যে সবকিছু ইজিলি নিতে পারছো।" তখন কমলিনী বলে, "হ্যাঁ, সেই তো। আমি তো এই বন্ধ ঘরে থেকে নিজেকে কেমন যেন বানিয়ে ফেলেছি, তাই না? আমি তো আর মানানসই না সবার জন্য। আমি ভালো করে কথাও বলি না। আমার সঙ্গে কেউ ভালো করে কথাও বলতে চায় না।" তখন নতুন বলে, "হঠাৎ করে তোমার কি হলো? এটা তোমার কি রূপ কমলিনী?" তখন কমলিনী বলে, "কেন? তুমি কি ভাবো যে আমি পুজো আশ্রার কথা ছাড়া আর কোনো কথাই বলতে পারি না? আমার কি কোনো কথা বলা বারণ নাকি?" তখন নতুন বলে, "না, না, আমি কি বলেছি যে তোমার কথা বলা বারণ?" তখন কমলিনী বলে, "তোমার বিছানা করা হয়ে গেছে। নাও, এবার শুয়ে পড়ো। ওই মেয়েটা, ওই মেয়েটা তোমাকে ভালোবাসার কথা বলল।" তখন নতুন বলে, "আমি খেয়ালই করিনি।" তখন কমলিনী বলে, "তাই নাকি? তুমি খেয়ালই করোনি? বাবা! কতবার করে তোমাকে বলল যে সে তোমাকে ভালোবাসে।" তখন নতুন ভোরের কথা ভেবে মনে মনে হাসতে থাকে। তারপর নতুন বলে, "দেখো, ওকে না একটু আমরা তারকাটাই বলি। মেয়েটা একটু তারকাটা। সোজাসাপটা মনে যা আসে তাই বলে ফেলে। তার জন্যই, তার জন্যই ওকে আমি তারকাটা বলেও ডাকি।" তখন কমলিনী বলে, "বাহ! খুব ভালো। এখন তো এত সম্পর্ক হয়ে গেছে আবার ওই মেয়েটার সঙ্গে। তুমি তো গলা মিলিয়ে গানও গাইবে।" তখন নতুন বলে, "হ্যাঁ, গান গাইবো তো।" তখন কমলিনী বলে, "এই যে ইনস্টিটিউটের প্রোগ্রামে সেখানে গিয়ে মেয়েটার সঙ্গে গান গাইবে, তারপরে আবার রিহার্সালও করবে, তাই তো?" তখন নতুন বলে, "হ্যাঁ, বরাবর ইনস্টিটিউটের প্রোগ্রামে তো আমি গান গাই। আর ওর সঙ্গে গলা মিলিয়ে গান গাইবো, এটা তোমাকে কে বলল? এটা তুমি কেমন কথা বলছো কমলিনী? আর একটা প্রোগ্রামের আগে রিহার্সাল তো করতেই হবে।" তখন কমলিনী বলে, "হ্যাঁ, ইদানিং তো দেখছি তোমার ইনস্টিটিউটে যাওয়ার খুব তাড়া।" তখন নতুন বলে, "তাই বলছো তুমি? আগে যেতাম না, না? আগে তাড়া ছিল না আমার?" তখন নতুন কমলিনীর কাছে যায় গিয়ে বলে, "কি হয়েছে তোমার বলো তো? তুমি এরকম করে কেন কথা বলছো? তোমাকে তো এরকমভাবে কথা বলতে কোনোদিনও দেখিনি।" তখন কমলিনী বলে, "সেই তো। আমি তো কোনোভাবেই কথা বলতে পারি না। সব কথাতেই আমার দোষ হয়ে যায়। এখন, এখন তো আমাকে কোনোভাবেই ভালো লাগে না। সেজন্য আমার কোনো কথাও ভালো লাগে না।" তখন নতুন বলে, "কে বলেছে তোমাকে ভালো লাগে না? তোমাকে ভালো লাগে, এই বাড়ির মানুষগুলো ভালো লাগে। সবার সঙ্গেই তো আমি এতটা বছর পার করে দিলাম। এটাই তো আমার কাছে স্বর্গ।" তখন কমলিনী বলে, "তাহলে আর তুমি ওই মেয়েটার সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারতে না? যে কমলিনীর শাশুড়ি, কমলিনীর উম খা মাসির শাশুড়ি, তারপর কমলিনীর ননদ, এগুলো না বলতে পারতে না? তোমার কিছু হলে তুমি বলতে পারতে।
আসলে অল্প বয়সে আমার বিয়ে হয়েছে তো। ৩ ছেলেমেয়ের মা হয়েছি। ছেলেমেয়েরাও বড় হয়ে গেছে। তাদের পরিচয় দিতে হয়তোবা তোমারও খারাপ লাগে। সেইজন্য, সেইজন্য তুমি এরকমভাবে ওদেরকে এখনো আপন করে নিতে পারোনি। সেটা তো আমি বুঝতে পেরেছি। তখন নতুন বলে, "কমলিনী, তুমি এই কথাটা বলতে পারলে? তুমি না আসলেই আমি এই বাড়ির এখনো আপন হতে পারলাম না।" তখন কমলিনী বলে, "তোমারই মনে হচ্ছে এই ঘরের মধ্যে দম বন্ধ হয়ে আসছে আমাদের জন্য। সেটা তো আমি বুঝতে পারছি।" তখন নতুন বলে, "তোমাকে কে বলেছে? আমি বলেছি যে আমার এখানে দম বন্ধ হয়ে আসছে? আমার তো বরাবরই তোমাদের সঙ্গে সময় কাটাতে ভালো লাগে। তোমাদের সঙ্গে থাকতে ভালো লাগে।" তখন কমলিনী বলে, "কোথায়? আমি তো দেখছি না যে তোমার আমাদের সঙ্গে সময় কাটাতে ভালো লাগে। তাহলে তো তুমি আমাদের নিয়ে ভাবতে, আমাদের কথা বলতে সবাইকে। কিন্তু এখন তো দেখছি ওই মেয়েটা তোমার জীবনে এসে সবকিছু যেন পাল্টে যাচ্ছে।" তখন নতুন বলে, "কমলিনী, এসব তুমি কি বলছো? তোমাকে তো এসব কখনো ভাবতে দেখিনি।" তখন কমলিনী বলে, "ভাবিনি বলে যে ভাববো না, তেমনটা তো নয়। আমি তো আর কাঠের পুতুল নই যে আমি কোনো কিছুই ভাবতে পারবো না। নাও, তোমার বিছানাটা করে দিয়েছি। এবার তুমি শুয়ে পড়ো।" তখন নতুন বলে, "হ্যাঁ, শুতে তো হবেই। কিন্তু তুমি যদি এরকমভাবে মন খারাপ করে থাকো, তাহলে কি তাহলে কি আমি শান্তিতে ঘুমোতে পারবো বলো তো? আমার কি ঘুম আসবে?" তখন কমলিনী বলে, "আমি আবার কি করেছি? আমার জন্য তোমার অশান্তিই বা হবে কেন?" তখন নতুন বলে, "হ্যাঁ, সেটা তো তুমি বুঝতে পারছো না। তুমি আমার উপর এখনো রাগ করে আছো, তাই না? আমি না হয় তোমাকে একটুখানি কথা বলে দিয়েছি। স্বামী-স্ত্রীদের মধ্যে কাদের মান-অভিমান হয় না বলো তো? সবার, সবার মান-অভিমান হয়। আর তার জন্য তুমি আমার উপর এরকম রাগ করে আছো? আমরা না এখন স্বামী-স্ত্রী কমলিনী। আমরা, আমরা আগের মতো নই যে আগের মতো। তাহলে আমাদের কিছু চাওয়া পাওয়া থাকতেই পারে।" তখন কমলিনী বলে, "হ্যাঁ, তা তো থাকবেই। সেটা তো আমি পূরণ করতে পারছি না।" তারপরে নতুন বলে, "সেটা নিয়ে না হয় আমার একটু মন খারাপ হয়েছিল। তা নিয়ে তুমি আমার সঙ্গে এরকম করবে?" তারপর কমলিনী বলে, "কালকে তো তুমি ইনস্টিটিউটে যাবে, তাই না?" তখন নতুন বলে, "হ্যাঁ, কালকে তো আর প্রোগ্রামের কিছু নেই। আর তাছাড়া পরশুদিন থেকে না সব অনুষ্ঠান। কালকে তো যেতেই হবে।" তখন কমলিনী বলে, "না, ইদানিং তো দেখছি তুমি ইনস্টিটিউটের প্রতি তোমার অনেক টান। ওই মেয়েটা আসার পর থেকেই। তুমি ইনস্টিটিউটে যাওয়ার জন্য একদম পাগল হয়ে আছো।" তখন তখন এই কথা শুনে নতুন হাসতে থাকে আর বলে, "কি বলছো তুমি কমলিনী? আগে কি আমি ইনস্টিটিউটে যেতাম না? এমন করোনার সময়, লকডাউন, তারপরেও আমি পারমিশন নিয়ে ওখানে গিয়ে পড়াশোনা করতাম। আমার লাইব্রেরি বলো, তারপর ইনস্টিটিউটে সবার সঙ্গে কথা বলা বলো, স্টুডেন্টরা বলো, সবার সঙ্গে আমার কথা বলতে ভালো লাগে।" তখন কমলিনী বলে, "সেই তো, এখানে তো তোমার বিজ্ঞানের কেউ নেই। তার জন্যই তুমি কারো সঙ্গে কথা বলে শান্তি পাও না। আর ওই আনন্দটাও পাও না, তাই না?" তখন নতুন বলে, "কি বলছো তুমি? সারাদিন কি আমি বিজ্ঞানের কথাই বলবো? আর কোনো কথা কি আমার নেই?" তখন কমলিনী বলে, "না, কোনো কথাই তো তুমি আমার সঙ্গে আর বলো না। এখন তোমার কোনো কথাই আমার সঙ্গে আর থাকে না।" তখন নতুন বলে, "আচ্ছা কমলিনী, হঠাৎ করে তোমার কি হলো বলো তো? হঠাৎ করে আমার ইনস্টিটিউটে যাওয়া নিয়ে কথা বলছো। আমি কি আগেও যেতাম না? যেতাম তো। আর তাছাড়া ইমার্জেন্সি বলেও তো কিছু থাকতে পারে। সেই ছুটিগুলোও তো রাখতে হবে। আর মিঠির বিয়ের জন্য কতদিন তো আমি বাড়িতে থাকবো? তখন তো তখন তো আর ছুটিতেই থাকতে হবে। তাহলে? আর তুমি এরকম কেন করছো? কালকে তো আর কোনো কাজ নেই। তাই ভাবলাম ইনস্টিটিউট ঘুরে আসবো। পরশুদিন থেকে তো বাড়িতেই থাকবো।" তখন কমলিনী বলে, "না, এমনিতেই বললাম। তুমি, তুমি তো বলেছিলে যে কদিন আগে থেকেই ছুটি নেবে। আর ওই মেয়েটা আসার পর থেকেই। তুমি না আমাদের সময় দিতে পারছো না। এখন তো সেইজন্য আমাদের সঙ্গে যেতেও পারলে না।" তখন নতুন বলে, "তোমার খুব রাগ হয়েছে না? তুমি আমার উপর রেগে আছো? দেখি তো কি হয়েছে তোমার?" তখন কমলিনী বলে, "আমার রাগ হবে কেন? আমার কি আর রাগ হতে পারে?" তখন নতুন বলে, "তাই নাকি? তোমার রাগ হতে পারে না? আচ্ছা, তুমি না বাড়িতে এভাবে বন্ধ থাকবে না। তোমাকে তোমাকে না এবার ফটোগ্রাফির ক্লাসে যেতে হবে।" তখন কমলিনী বলে, ওই মেয়েটা তোমাকে কেমন করে বলল ভালোবাসি। আর তুমিও সেটা সহ্য করে নিলে?" তখন নতুন হাসতে থাকে। হাসতে, হাসতে একদম কমলিনীর উপরেই লুটিয়ে পড়ে আর বলে, "আমি না ভাবতে পারছি না যে কমলিনীও এরকম করতে পারে।" তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।